আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুবাল খায়ের আমার সকল দিন ভাই বোনেরা, আজকে কথা বলবো তাওহীদ এবং রিসালাত নিয়ে। তাওহীদ এবং রিসালাত আপনারা জানেন, মুখস্থ করছেন, পরীক্ষা খাতায় লিখছেন তাওহীদ কি রিসালাত কি। ব্যাখ্যা হয়তো সবাই জানেন না, সাধারণ পাবলিক জানেন না। আর যারা জানে তারা সাধারণ পাবলিককে বুঝাইতেছে না, কেন বুঝাইতেছে না সেটা বললে ফেরকাবাজি হয়ে যায়, মানুষের নেগেটিভ হয়ে যেন বলবো না আজকে। কারণ সাধারণত বেশি যারা আলেম, পূর্বে আলেম হয়ে গেছে, তারা চায় না যে ভবিষ্যৎ প্রজন্ম আলেম হোক, কারণ তাদের তাবিজ বেচা, পানি বেচা বন্ধ হয়ে যাবে। এই জন্য এক কথা শেষ। আজকে কথা বলবো আমি তাওহীদ নিয়ে। তাওহীদ এবং রিসালাত। তাওহীদ কি? কোরআন মাজিদে ৬,২৩৬টা আয়াতের মধ্যে শুধুমাত্র ৩টা আয়াত হচ্ছে তাওহীদ নিয়ে। সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন, হে মুহাম্মদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি কাকে জন্ম দেন নাই, তাকে কে জন্ম দেন নাই। এই জন্য সূরা ইখলাসের এত মর্যাদা, এত ফজিলত, যে সূরা মাত্র একবার পাঠ করলে এই কোরআন দেখে দেখে 10 পারা কোরআন পাঠ করতে কত সময় লাগে, কত কষ্ট হয় না। অথচ সূরা ইখলাস মাত্র একবার পাঠ করলে 10 পারা কোরআন তেলাওয়াত নেকি আমলনামায় লিখে দেওয়া হয়। 3বার পাঠ করলে কোরআন মাজিদ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একবার পড়লে যে নাকি পাবে সমপরিমাণ নাকি তার আমলনামায় তুলে দেওয়া হয়। আর যে 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 মুসলমান এই সূরা ইখলাস 10 বার পাঠ করবে, তার জন্য জান্নাতে একটা ঘর বাড়ি বানা রেডিমেড তৈরি করে রাখা হয়। সবগুলো সহিহ হাদিস ভাই, মানলে আপনারা হয়তো জানেন না, জানলে মানতেছেন না, এতটুকু পার্থক্য। জানেন, সবাই জানে, বেশিরভাগ মানুষই জানে আমি যে কথাগুলো বলি, কিন্তু শয়তান ভুলে রাখে। শয়তান চাই নসিব, শয়তান ভুলাই রাখে মানুষকে দিয়ে, তাতে আমল করতে না পারে। আমি আমার কাজ হলো স্মরণ করিয়ে দেওয়া। এই জন্য সূরা ইখলাসের এত ফজিলত, এত নেকি। একমাত্র তাওহীদ নিয়ে, একমাত্র কোরআন মাজিদে 114টা সূরার মধ্যে একটা সূরা, তাও একেবারে ছোট, সবচেয়ে ছোট সূরা কোরআন মাজিদের। তিনটা ছোট সূরা, 3টা ছোট সূরার মধ্যে একটা ছোট সূরা হলো সূরা ইখলাস। আয়াত 7টা, কিন্তু ছোট একেবারে, সূরাটার আকার একেবারে ছোট, মাক্কি সূরা। এবং কালিমা তাইয়্যিবা আর সূরা ইখলাসের অর্থবোধক একই, সারাংশ সর্বর্ণ একই, কিন্তু কালিমা তাইয়্যিবার অর্ধেক অংশ আবার। কালিমা তাইয়্যিবার অর্ধেক হচ্ছে তাওহীদ, অর্ধেক হচ্ছে রিসালাত। যে রিসালাতে বিশ্বাস